হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেল। আমি সম্রাট সাহা তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি রিজনিংয়ের প্র্যাকটিস সেট। এটা আমাদের রিজনিংয়ের 4 নম্বর প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আমরা আরআরবি এনটিপিসি মানে রেলওয়ের এনটিপিসি যেই পরীক্ষাটা হয় এবং গ্রুপ ডির যেই সব রিজনিং আসে তাতে যাতে ভালো স্কোর তোমরা করতে পারো তার জন্য আমরা এই প্র্যাকটিস সেটটা নিয়ে এসেছি। ঠিক আছে, তো তোমরা যারা আগে থেকে আমার এই প্র্যাকটিস সেটের সিরিজটা ফলো করছো তারা জানো যে এখানে 15টা কোশ্চেন সেট থাকে, তাই না? 15টা কোশ্চেন থাকে এর মধ্যে। এবং তোমরা কি করবে, আমি যখন ভিডিওতে সলিউশন করাবো তার আগে কোশ্চেনটা তোমরা পজ করে নিবে, তারপরে তোমরা কি করবে সেটা প্র্যাকটিস করবে, নিজেরা প্র্যাকটিস করবে। তারপরে তোমাদের উত্তরটা তোমরা আমার সলিউশনের সাথে মিলিয়ে নেবে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। ঠিক আছে, চলো আমরা শুরু করছি আজকের আমাদের প্রথম কোশ্চেন দিয়ে। প্রথম কোশ্চেনটা দেখে নিচ্ছি। কি বলা আছে? নিচের ধারাবাহিকতা পর্যবেক্ষণ করুন এবং সঠিক বিকল্পটি নির্বাচন করুন। অবজার্ভ দ্য ফলোয়িং সিকোয়েন্স অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। মানে এইখানে দেখতে পাচ্ছ একটা বড় বাক্স, তার মধ্যে কি আছে, এরকম 9টা ছোট 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 বাক্স আছে, তাই না? এখানে একটা মিসিং নাম্বার আছে, তাই না? এখানে মিসিং নাম্বার আছে। এই মিসিং নাম্বারটা কি হবে সেটা তোমাদের বার করতে হবে এবং অপশন থেকে সেটা বসাতে হবে। আচ্ছা, কি হয় সাধারণত, কি হয় এইখানে তুমি দেখো এটা, তার মানে কি এটার সাথে এটার কোনো মিল থাকবে, তাই না? মানে এই নাম্বারটা যে আছে এই নাম্বারটার সাথে কিছু না কিছু একটা মিল থাকবে। সেরকমভাবেই এই নাম্বারটার সাথে এই নাম্বারটার কিছু একটা মিল আছে, সেই মিলটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, সেই সম্পর্কটা আমাদের বুঝতে হবে, সেই সম্পর্কটাকেই আমরা ফলো করব এবং পরবর্তীতে এই নাম্বারটার সাথে যেই মিলটা আছে সেটা আমরা বের করব। ঠিক আছে, আগে দেখে নাও কি মিল আছে। দেখো কি বলা আছে, 2304। দেখো 4টা কিন্তু ডিজিট, এইখানে আবার 4টা ডিজিট, কিন্তু এইখানে আছে 2টা ডিজিট মাত্র। তাহলে কিভাবে কি হতে পারে, ভালো মতো তোমরা আগে চেষ্টা করো নিজেরা। ঠিক আছে, আচ্ছা আমি সলিউশনটা করে দিচ্ছি। দেখো 2340, আমি এখানে লিখে নিচ্ছি 2304। এই দেখো এই 4টা ডিজিট 2304, এই 4টা ডিজিটকে আমি যদি যোগ করি তাহলে কি দাঁড়াবে? 23505। তার মানে কি 4 আরো যোগ করলে কি হবে? 9 হবে, তাই না? তাই তো, তার মানে এটার যদি আমি সামেশন করি তাহলে হচ্ছে 9। আবার এটার যদি সামেশন করি তাহলে কি দাঁড়াবে? 2 প্লাস 0 প্লাস 0 প্লাস 2, তাই না? তাহলে কি হবে? 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু কিন্তু 4। দেখো আগেরটা থেকে কি আমরা পেলাম? 9, এবং পরের এই নাম্বার থেকে আমরা কি পেলাম? 4, 9 4। বুঝতে পারলে? এর থেকে 9 এবং এর থেকে 4। এটা ফলো করে এখন দেখবো এটা কনফার্ম করার জন্য যে এই রিলেশনটা কি ফলো করছে নাকি। এটা দেখি কি বলেছে। 1202 কি আছে? 1 প্লাস 2 মানে 3 প্লাস 2 ইজ ইকাল টু কি হচ্ছে? 5। আমরা কিন্তু 5 পেয়ে গেলাম। আবার 1204, তাই না? সেকেন্ড নাম্বার আছে কি? 1204। আবার যোগ করব 1 প্লাস 2 প্লাস 4, তাই না? যোগ করলে কি হবে? 3 প্লাস 4 ইজ ইকাল টু 7। দেখো 7 কিন্তু আছে, মানে 57। ঠিক আছে, অতএব সম্পর্কটা আমরা বুঝতে পারলাম। এই সম্পর্কটা আমরা এখন কি বসাবো, তাই না? এই সম্পর্কটা কি আমরা বসাবো, সম্পর্কটা বসাই। হ্যাঁ, সম্পর্কটা বসাই। তাহলে কি 3050, তার মানে কি 3 প্লাস 0 প্লাস 5 প্লাস 0 করলে আমরা কি হবে? 3 আর 5 যোগ করলে হয়ে যাচ্ছে কি? প্রথম অক্ষর কি হবে আমাদের? প্রথম ডিজিট কি হবে? 8। সেকেন্ড ডিজিট আমরা কি পাবো? 3 প্লাস 0 প্লাস 0 প্লাস 3 করলে কত হবে?
6, তাই না? তাহলে 6 এখানে হয়ে যাচ্ছে, আমাদের নাম্বারটা হবে 86। অতএব অপশনে আছে 86 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, এইখানে একটা অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, তাই না? এইখানে ডিজিট, তাই না, অ্যালফাবেট, ডিজিট, তারপরে বিভিন্ন আরো সিম্বল দিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে। তো বলা আছে কি কোশ্চেনটা, উপরের বিন্যাসের ডান দিক থেকে ষোড়শ মানে 16 নম্বর, তাই না, 16তম অক্ষরের ডান দিকে সপ্তম অক্ষর কোনটি? তাহলে আমরা শুরু করব কিভাবে? প্রথমে বলেছে উপরের বিন্যাসের ডান দিক থেকে, এই বিন্যাসটা তার ডান দিক কোনটা, তাই না? ডান দিক হলো এইটা, তার মানে আমরা এই দিক থেকে শুরু করব গোনা, তাই না? এইখান থেকে 16 নম্বর যেটা অক্ষর আছে, 16 নম্বর, তাই না, 16 নম্বর অক্ষর। তাহলে 16 নম্বর অক্ষর যদি তুমি ভাবো, দেখো কি হবে যদি আমি কাউন্টিং করি, ঠিক আছে? তাহলে কাউন্টিং করলে কি হবে? 16 নম্বর অক্ষর 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 নম্বর অক্ষর হচ্ছে এটা, মানে সিম্বল হচ্ছে এটা। তারপরে আবার কি বলেছে, অক্ষরের ডান দিকে সপ্তম অক্ষর, তার মানে এর ডান দিকে যেতে হবে। এর ডান দিক কোনটা পড়বে? আমাদের এই দিক, তাই না? তা এর ডান দিক যদি আমি যাই, 7 নম্বর অক্ষর যদি বলে, তাহলে 7 নম্বর কোনটা হচ্ছে? আবার 1 2 3 4 5 6 7, তার মানে জেড হয়ে যাচ্ছে অ্যান্সার, তাই না? এইভাবে যদি আমি কাউন্টিং করি তাহলে কিন্তু আমার এইভাবে কিন্তু হচ্ছে, কিন্তু আমরা এইভাবে কিন্তু পরীক্ষার হলে করব না। পরীক্ষার হলে আমরা অন্য পদ্ধতি অবলম্বন করব। আমরা কি করব, ডান দিক থেকে বলেছিল না, ডান দিক থেকে, তা ডান দিক থেকে 16 নম্বর যদি আসে, তারপরে যদি আবার ডান দিকেই যায়, তার মানে কি এইদিকে আসবে, আবার বিপরীত দিকে কিন্তু যাবে, বিপরীত দিকে আমাদের আবার কাউন্টিং করতে হবে। অতএব ডান দিক আবার ডান দিক যদি এরকম থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই যে আমাদের যেমন কিনা 16 বলা ছিল, 16 ডান দিক বলা, 16 থেকে ডান দিক আসার কথা বলা ছিল, তাহলে আমরা কি করব, আবার আমরা যেহেতু ব্যাক করছি তাহলে কিন্তু আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে? অতএব এখানে কিন্তু আমাদের হয়ে যাবে ডান দিক থেকে ডান দিক হলে পরে আমরা কিন্তু বিয়োগ করব। বিয়োগ মানে কত বিয়োগ করব? আবার ডান দিকে কত যেতে বলেছিল আমাদের? সপ্তম অক্ষর পর্যন্ত যেতে বলেছিল, তাহলে 7 বিয়োগ করব, ঠিক আছে? 7 বিয়োগ করলে আমাদের কত আসবে? আমাদের আসবে 9। এখন আমরা কি করব, প্রথম থেকে কাউন্টিং শুধু 9 যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9, দেখো জেড আমাদের চলে আসলো অ্যান্সার, ঠিক আছে? আমরা তাহলে এই পদ্ধতি অবলম্বন করব, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে জেড, তাই না? কিন্তু অপশনে কিন্তু জেড দেওয়া নেই, এখানে বলা আছে কি এগুলির কোনোটি নয়, তার মানে নান অফ দ্য অ্যাবভ, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই না? চলো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে কি, এটা একটা সিলোজিয়ামের কোশ্চেন, তাই না? সিলোজিয়ামের কোশ্চেন কিন্তু অবশ্যই এনটিপিসি অথবা গ্রুপ বির এক্সামগুলোতে, তাছাড়াও বিভিন্ন পরীক্ষা, স্টেটের বিভিন্ন পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামের কিন্তু থাকে, সিলোজিয়ামের কোশ্চেন থাকে। তোমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতে হবে এই চিত্রগুলো, এর জন্য যেসব চিত্রগুলো আঁকতে হয় সেগুলো ঠিক মতো আঁকার জন্য, ঠিক আছে? ঠিক আছে, দেখে নিচ্ছি এটা কিভাবে হবে সলিউশন। কি বলা আছে? অল রিংস আর বার্ডস, অল রিংস আর বার্ডস, আচ্ছা, অল রিংস আর বার্ডস, তাই না? ছবিটা কিরকম হবে? এরকম, তাই না? সবগুলো, সব আংটি, তাই না, সব আংটি পাখি। তাহলে এই রিংস গুলো কিন্তু আমি মাঝখানে রেখেছি, কার? বার্ডস এর মাঝখানে, মানে পাখির মাঝখানে রেখেছি, তাই না? আচ্ছা, তারপরে কি বলেছে? সাম বার্ডস আর কেজেস। তাহলে এই যে বার্ডস, এই যে বার্ডস, এগুলো কি সবগুলো না, কিছু বার্ডস আছে যারা কেজেস, তাহলে আমি কিছু নিয়ে নিলাম, কিছু বার্ডস কিন্তু কেজেস হবে, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে কি বলা আছে? অল কেজেস আর কাইটস, অল কেজেস আর কাইটস, মানে এই যে কেজটা বলা আছে, কেজগুলো, এই খাঁচা যেগুলো, সেগুলো সবই কিন্তু
কাইটসের মধ্যে পড়বে। ঠিক আছে, আচ্ছা এরপরে যাচ্ছি আমি কনক্লুশনে। কনক্লুশনটা কিন্তু খুব ভালো মতো আমাদের পড়ার থাকবে, বোঝার থাকবে। বলা আছে কি, ইট ইজ পসিবল দ্যাট অল কাইটস আর কেজেস। এইখানে কিন্তু একটা কথা আছে, পসিবিলিটির কথা আছে। পসিবিলিটি মানে সম্ভাবনা, সব ঘুড়ি খাঁচা হওয়ার সম্ভাবনার কথা বলা আছে। ঠিক আছে, তাহলে সব ঘুড়ি মানে কি আছে, কাইটস। সব কাইটস কি কেজেস? আমরা যদিও ছবির মধ্যে এঁকেছি কি, কাইটসটাকে আমরা বড় করে এঁকেছি বলে, তাই না? কিন্তু তুমি দেখো, যদি আমি কাইটসটাকে এই যে কেজেসের যেটা আছে সার্কেলটা, সেই সার্কেলটারই এতটুকু যদি আমি আঁকতাম, তাহলে কিন্তু আমাদের এটাও কিন্তু ফলো করতো, অল কেজেস কিন্তু কাইটস তাও হতো। কিন্তু আমি বড় করে এঁকেছিলাম, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি কাইটসটাকে এতটুকুই আঁকতাম, এই সার্কেলেই আঁকতাম, তাহলে আমি এইখানে কেজেস কাইটস আমি লিখতে পারতাম, তাই না? তখন কিন্তু কি এটা ঠিক হয়ে যেত, তাই না? ইট ইজ পসিবল দ্যাট অল কাইটস আর কেজেস, তখন কিন্তু সব কাইটসই কেজ হয়ে যেত, তাই না? এটাই এখানে বোঝার ছিল। অতএব যেহেতু পসিবিলিটির কথা আছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি এই পসিবিলিটিটা ঠিক, মানে এই কনক্লুশনটা ঠিক। ঠিক আছে, নেক্সট কি বলা আছে, অ্যাট লিস্ট সাম কেজেস আর রিংস। তার মানে কমপক্ষে কিছু ঘুড়ি আংটি, এই যে কেজেস আর এই যে রিংস, তাহলে কি কিছু কিছু কেজেস মানে কিছু কি বলে না, কিছু কাইটস, সরি কিছু কাইটস মানে ঘুড়ি, তাই না? কিছু কাইটস কি রিংস, কাইটসের সাথে রিংয়ের কিন্তু এখানে আমরা কোনো সম্পর্ক পাচ্ছি না। অতএব আমরা কিন্তু বলবো যে না, কোনো কাইটসই রিং নয়। ঠিক আছে, বুঝতে পারলে? অতএব এটা কিন্তু কনক্লুশন হয়ে যাবে ভুল। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে 3 নম্বর কনক্লুশন দেখি, সাম বার্ডস আর ডেফিনেটলি কাইটস। বার্ডস কোথায়? এই যে বার্ডস। আর কাইটস কোথায়? এই যে কাইটস, তাই না? তাহলে দেখা যাচ্ছে কিন্তু বার্ডস আর কাইটসের মধ্যে কিন্তু কিছু পোর্শন কিন্তু কমন আছে। অতএব কিছু পাখি নিশ্চিতভাবে ঘুড়ি, সেটা কিন্তু আমরা বলতে পারি, তাই না? অতএব 3 নম্বর কনক্লুশনটাও ঠিক হয়ে যাচ্ছে কিন্তু। তার মানে আমাদের 1 নম্বর কনক্লুশন এবং 3 নম্বর কনক্লুশন সঠিক। তাহলে অপশনে দেখি এরকম কিছু আছে কিনা। অপশনে দেখো 4 নম্বর অপশনটা কিন্তু রাইট হয়ে যাবে। বোথ 1 and 3 ফলো, 1 এবং 3 অনুসরণ করে। বুঝতে পারলে? চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আছে কি? নেক্সট কোশ্চেন আছে একটা ক্যালেন্ডারের কোশ্চেন। তো ক্যালেন্ডারের কোশ্চেন সলভ করার আগে আমাদের কিন্তু এই কোশ্চেনটা পড়ি আমরা, দেখি কি বলা আছে। যদি একটি নির্দিষ্ট বছরে 7ই জুন শুক্রবার হয়, ঠিক আছে, মানে 7th জুনের কথা বলেছে, 7th জুনের কথা বলেছে, 7 জুন বলেছে ফ্রাইডে, তাই না, বা শুক্রবার বলেছে, তাহলে একই বছরে ওই সেম বছরে 5ই অক্টোবর কোন দিন হবে? তাহলে 5th অক্টোবর কোন দিন হবে? কোশ্চেনে এটাই বলেছে, তোমাকে বের করতে হবে। আচ্ছা, আমরা আগে দেখে নেই 7ই জুন থেকে 5ই অক্টোবর পর্যন্ত মাঝখানে কতগুলো দিন থাকবে, সেটা আমরা দেখি। ঠিক আছে, তাহলে 7th জুন থেকে যদি তারপর থেকে আমি ভাবি, তাহলে জুন মাস পর্যন্ত, ধরো জুন মাসে কত দিন আছে? জুন মাসে 30 দিন, তাই না? জুন মাসে 30 দিন, তাহলে কদিন থাকছে জুন মাসের কিন্তু থাকছে 7 দিন। যদি বাদ দিই 30 থেকে, তাহলে হয়ে যাচ্ছে 23 দিন, তাই না? তারপরে আসবে কি? জুলাই মাসের কত দিন আছে? 31 দিন। তারপরে আগস্টে কত দিন? 31 দিন। তারপরে সেপ্টেম্বরে কত? 30 দিন। তারপরে কিন্তু অক্টোবর মাস চলে আসবে, আর অক্টোবর মাসের 5 তারিখের কথাই কিন্তু বলা আছে, তাই না? 5 তারিখের কথা বলা আছে, মানে 5 দিন আরো আছে,
তাহলে ডিফারেন্স কিন্তু এই কটা দিনের হবে, তাই না? মাঝখানে এই কটা দিনের ডিফারেন্স হবে। আচ্ছা, তাহলে যখন আমরা এই ডিফারেন্সটা পেয়ে যাব, ঠিক আছে, আমরা এগুলোকে যোগও করতে পারি, আবার না যোগ করেও কিন্তু আমরা করতে পারি। আমরা না যোগ করেই করব। না যোগ করে কিভাবে করব? আমরা কি করব? আমরা জানি 7 দিন পর পর সেম ডে রিপিট হয়, তাই না? মানে শুক্রবার যদি 7 তারিখ হয়, তার মানে কি 14 তারিখ আবার শুক্রবার হবে। তো ওই 7 তারিখের যে ব্যাপারটা আছে সেটা আমরা কি করব? বাদ দিব এই জন্য। ঠিক আছে, কিভাবে করব? এই যে 23 যে আছে, 23-এর এখান থেকে 7-এর মাল্টিপল যতগুলো হয়, মানে 23-কে যদি 7 দিয়ে আমরা ভাগ করি তাহলে কি হবে? 3 7 21, তারপরে 2 থাকবে আমাদের কি অবশিষ্ট। আমরা শুধু অবশিষ্টটা রাখবো, মানে 7 দিয়ে ভাগ করব আর অবশিষ্টটা রাখবো। অবশিষ্ট কত থাকবে? 3 7 21, অবশিষ্ট থাকবে 2। আবার কি করব? 31-কে 7 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কি হবে? 4 7 28, অবশিষ্ট কত থাকবে? 3। এই 3টাকে রাখলাম এইখানে। সেম এইভাবে 3 বের হবে 7 দিয়ে ভাগ করলে। এইখানে 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? আবার 2 থাকবে, তাই না? 28, 4 7 28, আর অবশিষ্ট থাকবে 2। আচ্ছা, এইখানে 7 দিয়ে ভাগ করা যাবে না, মানে 7 দিয়ে ভাগ করা যাবে না কারণ কি এখানে 5 আছে, তাই না? 5 অবশিষ্ট থাকছে এখানে। এখন আমরা কি করলাম? এখন আমরা এগুলোকে যোগ করব। এইটা না আসলে যখন তোমরা প্র্যাকটিস করবে তোমরা সবকিছুই মাথাতেই করতে পারবে, মুখে মুখেই করতে পারবে, ঠিক আছে? এত লেখার দরকার হবে না তখন তোমাদের। আমি তোমাদের বোঝানোর জন্য এত কিছু লিখছি। তাহলে এগুলো যোগ করলে দেখি কত দাঁড়ায়। 2 3 কি হবে? 5, 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর 5 15, 15। এই যে 15 আসলো, তারপরে কি করবো? আবার 7 দিয়ে ভাগ করব, অবশিষ্টটা আমাদের উত্তর হয়ে যাবে। এখন তাহলে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি দাঁড়াবে? 7 2 14, অবশিষ্ট থাকবে কত আমাদের? 1, তাই না? 1 থাকবে আমাদের অবশিষ্ট। তার মানে একদিনের যদি আমি ডিফারেন্স করি তাও কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। মানে 7ই জুন যদি শুক্রবার হয়, তার মানে 5 অক্টোবর আমাদের একদিনের ডিফারেন্স যদি করি তাও কিন্তু উত্তর বের হয়ে যাবে আমাদের, ঠিক আছে? তার মানে শুক্রবার আর একদিন শনিবার, শনিবার হচ্ছে 5 অক্টোবর হচ্ছে শনিবার, ঠিক আছে? উত্তর এইভাবে আমাদের বের হয়ে যাবে। যখন তোমরা খুবই প্র্যাকটিস করবে, অনেক প্র্যাকটিস করবে, তখন তোমাদের কিন্তু এটা অনেক সহজ মনে হবে, ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যাচ্ছে শনিবার। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলা আছে? এটা একটা নাম্বার সিরিজের কোশ্চেন। নাম্বার সিরিজে কি করতে হয়? একটা প্যাটার্ন ফলো করতে হয়, তাই না? একটা প্যাটার্ন এখানে দেওয়া থাকে, সেই প্যাটার্ন মতো আমাদের কোশ্চেন মার্কের জায়গায় অ্যান্সার বসাতে হয়। আচ্ছা, এখানে প্যাটার্নটা কি আছে তোমরা আগে চেষ্টা করো পজ করে ভিডিওটা, এবং তোমরা কতগুলো কোশ্চেন সলভ করতে পারছো ইজিলি, সেটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লেখো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আরও ভিডিও দেখার জন্য বা পাওয়ার জন্য। আচ্ছা, কি প্যাটার্ন আছে বলা আছে কি দেখো, এইখানে দেখো যে কোনো একটা নাম্বার তুমি নাও, ধরো 1 নিচ্ছ এখানে, ঠিক আছে? এই 1-এর আগে কি আছে? এইখানে কি আছে? 1 আছে। তাহলে এই 1-এর সাথে যদি আমি প্লাস এই 1টা করি তাহলে কি দেখো? 2 আসছে, তাই না? আর 2 তার পরের নাম্বারটা আছে। আচ্ছা, তারপরে আবার যদি তুমি ধরো 3 ধরো, দেখবে তুমি 3 থেকে দেখো 3-এ কি বলা আছে? 3-এর আগের নাম্বারটা কি আছে? 2। এই 2 নাম্বারটা যদি তুমি 3-এর সাথে যোগ করো তাহলে কিন্তু আবার ওই পরের নাম্বারটা আসছে, 5 আসছে, তাই না? সেম এটাই ফলো করো আমাদের এই 8-এর ক্ষেত্রে। 8-এ কি বলা আছে? 8-এর আগে কি আছে? 5, তাই না? প্লাস 5 করো, প্লাস 5 করলে কি হবে? 13। তার মানে এইখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? 13। ঠিক আছে, বুঝতে পারলে প্যাটার্নটা? খুবই একটা ভালো কোশ্চেন। তোমরা এমন টাইপের কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করলে তোমরা যথেষ্টই উপকৃত হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 13। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে বলা আছে কি? এটা একটা র্যাঙ্কিং এর কোশ্চেন, তাই না? র্যাঙ্কিং এন্ড অর্ডারের কোশ্চেন। তাহলে বলা আছে কি 5 জন ব্যক্তি
কে RSTUV একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। ঠিক আছে, যারা 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 ইংরেজিতে প্র্যাকটিস করতে স্বাচ্ছন্দ্য বোধ করো তোমরা কিন্তু ইংরেজিতে পড়তে পারো। ঠিক আছে, আচ্ছা, RSTUV একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বা অংশ নেয়। ঠিক আছে, এখন বলেছে কি আর টি এর আগে শেষ করে, তাহলে আমরা প্রথম ক্লু কিন্তু পাচ্ছি যে ওই নির্দিষ্ট যেই প্রতিযোগিতাটা, দৌড় প্রতিযোগিতাটা, তার মধ্যে কি হচ্ছে আর কিন্তু টি এর আগে শেষ করছে। তাহলে যারা, আচ্ছা আমি লিখছি আর টি এর আগে শেষ করছে, তাহলে কি আমি টি আর কে সামনে রাখছি, টি কে আমি পরে রাখছি। ঠিক আছে, এটা আমার লেখার সুবিধার জন্য। ঠিক আছে, এও শেষ করবে এও শেষ করবে, কিন্তু যেহেতু আর আগে শেষ করছে আমি আর কে আগে রাখলাম। ঠিক আছে, টি কে পরে রাখলাম। তারপরে কি বলা আছে, কমা দিয়ে বলা আছে কি কিন্তু এস এর পরে, তার মানে কার কথা বলা হচ্ছে, আর টি এর আগে শেষ করে কিন্তু এস এর পরে শেষ করে, তার মানে আর এর কথা বলা হচ্ছে আর এস এর পরে দৌড় প্রতিযোগিতায় দৌড় শেষ করে, তাই না? তার মানে এস কিন্তু আর এর আগে রাখতে হবে, তাই না? আমি এস কে আর এরও আগে রাখলাম। আচ্ছা, নেক্সট কি বলা আছে, ইউ আর এর ঠিক পরে শেষ করে। আর এর ঠিক পরে মানে ইমিডিয়েটলি, মানে আর শেষ করবে তারপরেই কিন্তু ইউ শেষ করবে। অতএব ইউ এর পজিশন কি হবে, কোথায় হবে, এইখানে হবে নাকি এইখানে হবে? ইউ এর পজিশন কিন্তু আর এর ঠিক পরেই হবে, মানে এইখানে হবে। বুঝতে পারলে? কিন্তু এখানে বলা আছে কি কিন্তু ভি এর আগে কার কথা বলা আছে, ইউ এর কথা বলা আছে। ইউ কিন্তু ভি এর আগে শেষ করে, ভি এর আগে, তার মানে ভি কিন্তু ইউ এর পরে থাকবে। ঠিক আছে, এইখানে টি আছে দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু বলা নেই টি এর আগে কি টি এর পরে, সেটা বলা নেই, বলা আছে ইউ এর পরে শেষ করবে, তাই না? তার মানে আমি কিন্তু পজিশন এখানেও বসাতে পারি এখানেও বসাতে পারি, সেটা নির্দিষ্ট আমি বলতে পারি না, অতএব আমি এটা বসালাম না। দেখি কোশ্চেনে কি বলা আছে। বলা আছে কি, কোশ্চেন বলা আছে কি কে দ্বিতীয় স্থানে শেষ করেছে। দ্বিতীয় স্থানে কে, আমি কি দেখলাম প্রথম স্থানে কে আছে, এস, তাই না? দ্বিতীয় স্থানে কে হবে তাহলে, আর তৃতীয় স্থানে ইউ, চতুর্থ স্থানে কে আছে বলতে পারি না, কারণ এখানে ভিও হতে পারে টিও হতে পারে। আমাদের কোশ্চেনে আমাদের অ্যান্সার কি হবে, আর, কারণ আর দ্বিতীয় স্থানে আছে, অতএব উত্তর হয়ে যাচ্ছে আর। বুঝতে পারলে? এরকম যদি কোশ্চেন থাকতো যে হ্যাঁ চতুর্থ স্থানে কে আছে, তাহলে কিন্তু অপশনে অবশ্যই থাকতো টি অথবা ভি, তাই না? টি অথবা ভি, কারণ নির্দিষ্ট করে বলতে পারছি না। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আচ্ছা, আবারও একটা সিলোজিজমের কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা দেখে নিই। সিলোজিজমের কোশ্চেনগুলো আমি সাধারণত একটু হার্ডই রাখি, যাতে কিনা তোমরা একটু কঠিন আসলে তোমরা করতে পারো, কারণ ইজি তোমরা আশা করি সবাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখে নিচ্ছি কি আছে। বলা আছে কি নো ফ্রুট ইজ এ ভেজিটেবল, মানে কোনো ফল সবজি নয়। তার মানে কি, আমি যদি ফ্রুট লিখি এটা, আর ভেজিটেবল কিন্তু ফ্রুটের সাথে কোনো রকম রিলেশন নেই, মানে নো ফ্রুট ইজ ভেজিটেবল, তাহলে ভেজিটেবল কিন্তু হলো না, ফ্রুট কিন্তু ভেজিটেবল না, কোনো ফ্রুটই কিন্তু ভেজিটেবল না। ঠিক আছে, আবার বলা আছে কি নো ভেজিটেবল ইজ এ সিড, নো ভেজিটেবল ইজ এ সিড, তাহলে ভেজিটেবল কিন্তু সিড নয়, তার মানে সিডের সাথেও কিন্তু কোনো মিল হবে না, তাই না? সিডের সাথেও ভেজিটেবলের কোনো রিলেশন আসবে না। ঠিক আছে, চলে যাচ্ছে সিদ্ধান্তে। সিদ্ধান্তে কি বলা আছে, নো ফ্রুট ইজ এ সিড। আচ্ছা, বলেছে কি ফ্রুট আর সিড, তাই না? মানে কোনো ফ্রুটই কিন্তু সিড নয়। আচ্ছা, আমাদের চিত্রটা আমরা এঁকেছি এরকম, আমরা যদি চিত্রটা আঁকতাম এইরকম, আঁকতেই পারতাম, তাহলে কি হতো, তাহলে কিন্তু কিছুটা পার্ট হয়ে যেত না, কিছুটা পার্ট হয়ে যেত কি ফ্রুট, মানে কেউ তো আমাদের বাধা দেয়নি না, কেউ তো, তাই না? তার মানে কি এখানে আমরা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারছি না, এর সাথে যেহেতু কোনো কানেকশন আমাদের বলা নেই কোশ্চেনে বা বিবৃতিতে, আমরা কিন্তু বলতে পারছি না নিশ্চিতভাবে যে কোনো ফল বীজ নয় বা কোনো ফ্রুট সিড নয়, আমি কিন্তু বলতে পারছি না, এর সাথে আমার রিলেশন বলা নেই এইখানে। অতএব এটা কিন্তু আমাদের এই
এই যেটা বলা আছে সেটা কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? এই কনক্লুশনটা ভুল হয়ে যাবে, আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না তো। আবার কি বলা আছে, নো সিড ইজ এ ফ্রুট, আবার ওই সেম উল্টা কথাটাই বলা আছে, তাই না? এটাও কিন্তু আমরা তাহলে নিশ্চিতভাবে বলতে পারবো না, কারণ এই সম্পর্কটা তো আমাদের বলাই নেই, এস্টাবলিশই না, তাই না? অতএব এই দুটাই কিন্তু হয়ে যাচ্ছে ভুল। আমরা অপশানে দেখব কি বলা আছে, অনলি ওয়ান কনক্লুশন ওয়ান, এটা হবে না, এটা হবে না, বোথ কনক্লুশন আর কারেক্ট না, একটাও কারেক্ট না, তাহলে নাইদার কনক্লুশন ইজ কারেক্ট, মানে কোনো সিদ্ধান্তই সঠিক নয়। বুঝতে পারলে? চলে আসি নেক্সট কোশ্চেন, নাম্বার সিরিজের কোশ্চেন। নাম্বার সিরিজের কোশ্চেন যথেষ্ট পরিমাণ প্র্যাকটিসের দরকার আছে, বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে, ঠিক আছে? আর আজকাল কিন্তু একটু মডারেট লেভেলের কোশ্চেনই কিন্তু পরীক্ষাতে আসে, খুব ইজিটা সাধারণত আসে না নাম্বার সিরিজের ক্ষেত্রে, একদম ইজিটা আসে না, আর আসলে তো ভালো কথা। আর আমরা চাইছি যে একটু যাতে তোমাদের মডারেট লেভেল থাকে, ঠিক আছে? প্র্যাকটিসটা যাতে তোমরা একটু মডারেট লেভেল করতে পারো বা একটু কঠিন করতে পারো। আচ্ছা, দেখে নিচ্ছি কি আছে। 19, তারপরে বলা আছে 23, তারপরে 29, তারপরে আমাদের বের করতে হবে, তাই না? তারপরে বলা আছে 37 আর 41। এইখানে একটা জিনিস বিশেষভাবে তোমাদের কিন্তু বুঝে যাওয়ার কথা, যে প্রথমত সবগুলোই কিন্তু বেজোড় সংখ্যা, তাই না? সবগুলো বেজোড় সংখ্যা। আর একটা জিনিস দেখো, যে সবগুলোই কিন্তু প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কোনগুলো? যেগুলোকে ওই নাম্বার ছাড়া এবং এক ছাড়া ভাগ করা যায় না, তাই না? তাহলে দেখো 19 কিন্তু একটা প্রাইম নাম্বার। তারপরে প্রাইম নাম্বার কি? 23, তাই না? দেখো 23 কিন্তু, তারপরে কি প্রাইম নাম্বার? 25 কি প্রাইম নাম্বার? না, 25 না, 25 কারণ 5 দিয়ে যায়, বা 27 না কারণ 9 দিয়ে যায় বা 3 দিয়ে যায়। তারপরে কিন্তু প্রাইম নাম্বার হয়ে যায় 29। তাহলে 29-এর পরে কি প্রাইম নাম্বার আছে? 29-এর পরে 31, তাই না? 31 কিন্তু আছে, তাহলে 31 অপশনেও আছে। তারপরে আমরা দেখি তারপরে কি হয়, 31-এর পরে কি হয়? 31-এর পরে 33 হয় না, 35 হয় না, 37 কিন্তু হয়, আর এইখানে কিন্তু 37 আছে, তার মানে আমাদের এইখানে হয়ে যাচ্ছে 31। বুঝতে পারলে? উত্তর হবে আমাদের 31। চলো নেক্সট কোশ্চেন। কোডিং ডিকোডিং এর একটা কোশ্চেন, তাই না? ভালো মতো পড়ো এবং নিজেরা আগে নিজে থেকে করার চেষ্টা করো। আমি তো সলিউশন করিয়েই দিচ্ছি, তারপরেও নিজেরা প্র্যাকটিস করো। যখন ভিডিও তোমরা দেখো তখন কিন্তু অবশ্যই নিজেরা কিন্তু খাতা কলম নিয়ে, খাতা পেন নিয়ে নিজেরা কিন্তু প্র্যাকটিস করবে। শুধু দেখলে কিন্তু তোমাদের সেই কাজটা হবে না, যেটা খাতায় কলমে নিজে থেকে যখন যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। কি বলা আছে, যদি y কে 2 হিসাবে কোড করা হয়, y কে 2 হিসাবে কোড করা হয়। আচ্ছা, y কে কিভাবে 2 হিসাবে কোড করা যেতে পারে? y এর তো সংখ্যা মান 25, তাই না? কিন্তু 2 বলেছে কেন? কারণ তোমরা জানো যে আমরা 2 রকমের কিন্তু সংখ্যা, মানে এই যে মানে অ্যালফাবেটগুলো যে আছে, আমরা এ বি সি ডি, তাই না? এ বি সি ডি এইভাবে যদি যাই, এটা কি হবে? ফরওয়ার্ড ভাবে যাওয়া, তাই না? আবার ব্যাকওয়ার্ড কোনটা? মানে যদি আমরা কোনো সময় নাম্বারিং এইভাবে করতাম, যে হ্যাঁ জেড থেকে শুরু করতাম, জেড, তারপরে কি ওয়াই, তারপরে কি এক্স, তাই না? মানে এই দিক থেকে যদি করতাম তাহলে এটা হলো ব্যাকওয়ার্ড আসা, তাই না? তাহলে এইভাবে যদি দেখি তাহলে কিন্তু এর সাথে আমি জেড এর একটা অপোজিট রিলেশন হয়, তাই না? এর যদি আমি অপোজিট অ্যালফাবেট বলি তাহলে জেড হবে। সেরকমই যদি বি এর অপোজিট হয় কোনো অ্যালফাবেট, সেটা কিন্তু ওয়াই, তার মানে ওয়াই এর অপোজিট অ্যালফাবেট কি? বি, তাই না? এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, এবং প্রত্যেকটা অ্যালফাবেটের যে নির্দিষ্ট সংখ্যামান সেটা কিন্তু তোমাদের সব সময় মাথায় রাখতেই হবে রিজনিং করার সময়, বিশেষ করে এই চ্যাপ্টার করার সময়, ঠিক আছে? তো অতএব আমরা বলতে পারি কি, যে আমরা বলতে পারি যে ওয়াই এর বিপরীত, মানে অপোজিট যেই
অ্যালফাবেটটা সেটা হলো বি, আর বি এর সংখ্যা মান তুমি জানো 2। বুঝতে পারলে? ওয়াইকে এইভাবেই ওয়াই এর মান 2 আসছে। আচ্ছা আচ্ছা, বলা আছে পেনকে কোড করা হয় কিভাবে? এইভাবে, ঠিক আছে? পেনকে কোড করা হয়, পেনকে কোড করা হয় কিভাবে? পেন পেন পেনকে কোড করা হয় 11, 22, 13 ভাবে, তাই না? তাহলে আমরা দেখি পি এর কি, পি এর বিপরীত মানে অপোজিট যেই অ্যালফাবেটটা সেটা কি? কে। কিন্তু ই এর ক্ষেত্রে আর কে এর সংখ্যা মান তুমি দেখো 11, তাই না? এইভাবে পি কে কোড করা হয়েছে 11-তে। আচ্ছা, ই এর অপোজিট কি? ভি, আর ভি এর সংখ্যা মান 22। এন এর অপোজিট কি? এম, আর এম এর সংখ্যা মান বা ভ্যালু হলো 13। ঠিক আছে? কিভাবে আসছে বুঝতে পারলে? আচ্ছা, এখন আমরা তাহলে কি বলেছে, এটা বলা আছে 10, 6, 18, 24, 16 থেকে আমরা কোন শব্দটি পেতে পারি এটা বলেছে। তার মানে লিখলাম আমরা 10, 6, 24, 16, সরি 10, 6, 18, 24, 16, তাই না? এখানে একটা 18 আছে, 18, 24, 16। ঠিক আছে? এর থেকে আমরা কোন কোন আমি কোন আমি শব্দটা পেতে পারি, তাই না? সেটা বের করব। আচ্ছা, 10 কার ভ্যালু? 10 কার ভ্যালু আমরা জানি, 10 হলো, 10 কার ভ্যালু? 10 হলো জে এর ভ্যালু। ঠিক আছে? 6 কার ভ্যালু? 6 হলো আমাদের এফ এর ভ্যালু, তাই না? 18 কার? আর এর। 24 হলো এক্স এর। 16 হলো কার? পি এর। ঠিক আছে? এখন আমরা কি করব? এটাকে উল্টাবো, তাই না? মানে এর বিপরীত যেই শব্দটা আছে, এর বিপরীত যেই অ্যালফাবেটটা আছে সেটা কিন্তু আমাদের উত্তর হবে, তাই না? তার মানে জে এর বিপরীত কে আছে? কিউ, তাই না? এফ এর বিপরীত কে আছে? ইউ। আর এর আই, এক্স এর সি। এগুলো কিন্তু আমার মুখস্থ বলে আমি করছি, তোমাদেরও কিন্তু মুখস্থ করতে হবে। আচ্ছা, পি এর কে? কে, তাই না? তার মানে কিউ ইউ আই সি কে, তার মানে কুইক, তাই না? কুইক, এইখানে কি কুইক কিন্তু অপশন এই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। অতএব এইভাবে আমাদের এগুলো করতে হবে। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কিভাবে করে সেটা তোমাদের কিন্তু জানা দরকার। যে ধরো তোমাদের এই মং শব্দের জন্য সঠিক সেট কোনটা বের করতে হবে অপশন থেকে, তাই না? তার মানে এক একটা যে মঙ্ক এই কথাটা আছে, মঙ্কের এই যে এম কে কিভাবে কোড করা আছে এর মধ্যে সেটা তোমাদের জানতে হবে বা এই অপশন থেকে মিলিয়ে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি দেখি, আমরা অপশন এ দিয়েই যাচ্ছি আগে, দেখি। ঠিক আছে? যে ধরো এই 58 এর মান যদি এইখান থেকে আমি বার করি তাহলে কত দাঁড়াবে? কিভাবে বার করব? এই যে 58 আমরা এইভাবে বার করব। দেখো, প্রথম যে 58টা থাকলো না, এই 58 ধরো, এই প্রথম যেই ডিজিটটা থাকবে সেই ডিজিটটা আমাদের কলাম ওয়াইজ দেখতে হবে, মানে কলাম। ঠিক আছে? আর পরে যেটা থাকবে সেটা আমাদের র ওয়াইজ দেখতে হবে। আচ্ছা, 5কে কলাম ওয়াইজ আমরা কোথায় দেখতে পাচ্ছি? এইখানে, তাই না? 5কে র ওয়াইজ আমরা কোথায় দেখতে পাচ্ছি? এইখানে। আর 8কে কলাম ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি কোথায়? এইখানে। ঠিক আছে? এখন এটাকে আর এটাকে টানলে পরে যেইখানে মিলিত হয় এই লেটারটাই হচ্ছে কিন্তু 58 দিয়ে কোড করা হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি কি? 58 মানে এম। অতএব আমাদের কিন্তু 58 দিয়ে প্রথম অপশনে বুঝতে পারলাম যে এম আসলো। ঠিক আছে? আচ্ছা, আমরা আর অপশনগুলোতে দেখি যে প্রথমগুলো দিয়ে এম আসছে কিনা। ঠিক আছে? তাহলে 65 দিয়ে দেখি, 65-এর 6 এখানে আছে রতে, 5-এর 5 এই যে কলামে আছে, তাহলে দুটা কোথায় গিয়ে যাবে? আবার এম, তাই না? তার মানে এটাও কিন্তু এম হচ্ছে। আবার এখানেও 65 আছে, অতএব এটাও এম হবে।
এটাও কিন্তু এম হবে। আচ্ছা, পরের পরের পরে যে সেট অফ নাম্বারস আছে সেগুলো দেখছি আমি। তাহলে 33 দেখি, অপশন এ 33। 33 কি হবে? 3 কোথায় আছে? এই যে 3 র, আর কলাম ওয়াইজ 3 এইখানে। তার মানে এটা যদি এখানে আসে, এই যে এখানে গিয়ে ও চলে আসছে, তার মানে এটার ভ্যালু কিন্তু ও বের হয়ে যাচ্ছে। এটার ভ্যালু যেমন এম ছিল, এটার ভ্যালু কিন্তু ও বের হয়ে যাচ্ছে, এম ও হয়ে গেল, এম ও। আচ্ছা, এখানে দেখি 02 দিয়ে এম ও বার হয় কিনা, ও বার হয় কিনা। তাহলে 0 এখানে, 2 এখানে, তাই না? তাহলে এইখানে কিন্তু ইউ হয়ে যাচ্ছে। তা অতএব আমার যদি এখানে ইউ আসে তাহলে এই অপশনটা কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। অতএব এটাকে আমার কাটা, এটা আমার এলিমিনেট করলাম, যে এটা আমার হবে না। ঠিক আছে, আমি আর এটা দেখবই না। তারপরে আমি যাচ্ছি 04 দিয়ে। 04 দেখি, 0 এখানে, 4 এখানে, তার মানে এখানে যাচ্ছে কি 0, তার মানে কিন্তু এটা হওয়ার একটা চান্সেস থাকলো। ঠিক আছে, যাচ্ছি পরেরটাতে 20, তাহলে 2 আছে এইখানে, 0 আছে এইখানে, এখানেও কিন্তু ও পাচ্ছি, এখানেও কিন্তু ও হয়ে যাচ্ছে। অতএব এরও কিন্তু চান্স থাকলো। আমি আবার এখন যদি আমি খুঁজি তাহলে কিন্তু অপশন এ, সি এবং ডি এর মধ্যে দেখবো, কারণ এটা আমার বি এলিমিনেট হয়ে গেছে। তাহলে এতে যদি দেখি তাহলে 67 এর কোড আমাদের হতে হয় কি এন, তাই না? তাই দেখি 6 আর 7 কোথায়? এখানে কি হয়ে যাচ্ছে কে, তাহলে এখানে কিন্তু আমার এন দরকার ছিল। অতএব অপশন এ কিন্তু আর হওয়ার চান্স থাকলো না, এটা কিন্তু আর হবে না। ঠিক আছে, এখন আমাদের কাছে থাকলো সি আর ডি। এখন দেখি 89 এর কি আছে আমাদের, 89, 8, 9, তাই না? তাহলে এন চলে আসছে, তাহলে এন কিন্তু আমাদের পেয়ে গেলাম। এইখানে এন, শুধু এইখানে কে আছে কিনা এটা চেক করবো আমরা। তার আগে এখানে দেখি 89 এখানে দেওয়া আছে, তার মানে এখানেও কেই হবে। আচ্ছা, তাহলে আমি এখন 75 দিয়ে দেখতে পারি যে 75 এর ভ্যালু কে আসছে কিনা। তাহলে 7 এখানে, 5 আছে এখানে, কে কিন্তু হয়ে যাচ্ছে। অতএব অপশন সি কিন্তু কারেক্ট হয়ে যাবে। তারপরেও আমরা 68 দিয়ে কে হতে হয়, তাই না? এখানে এটার ভ্যালু ছিল এন। আচ্ছা, 68 দিয়ে যদি কে হয় তাহলে কিন্তু এটাও হবে। এটা 6 আর 8, এখানে এন বার হচ্ছে, তাই না? এখানে এন বার হচ্ছে, এখানে এন বার হচ্ছে, তাহলে কিন্তু এখানে কে হলে হতো। যেহেতু এখানে এন বার হচ্ছে, অতএব এটাও কিন্তু ভুল হয়ে যাচ্ছে। অতএব অ্যান্সার সি হচ্ছে আমাদের রাইট। এইভাবে করতে হয়, যখন তোমরা প্র্যাকটিস করবে অনেক ফাস্ট তোমরা করতে পারবে। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলা আছে? একটা রিলেশনশিপের কোশ্চেন। এই টাইপের কোশ্চেন যথেষ্ট পরিমাণে আসে পরীক্ষাতে। তোমরা আগে যদি প্র্যাকটিস করে থাকো তোমরা দেখবে, বা আগে যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে দেখেছো নিশ্চয়ই। আচ্ছা, কি বলা আছে এইখানে? পি ইন্টু কিউ কে কোড করা আছে পি ইজ দ্য ওয়াইফ অফ কিউ বলে, তাই না? বাংলাতেও দেখে নাও, পি ইন্টু কিউ হলে পি হলো কিউ এর স্ত্রী। এইভাবে পি ডিভাইডেশন দেওয়া আছে, পি ভাগ কিউ এর মধ্যে পি হলো কিউ এর বাবা, এইভাবে কোড করা আছে। আর আমাদের কোশ্চেন কি বলা আছে? এইচ প্লাস আই ভাগ এল, এই সম্পর্কের মধ্যে এল কিভাবে, কিভাবে এইচ এর সাথে সম্পর্কিত তা বলা আছে। ঠিক আছে, আচ্ছা দেখব কিভাবে। এইচ এবং আই কি বলা আছে? এইচ প্লাস আই, এটাকে আমাদের একটা ড্রয়িং করতে হবে, এখানে চিত্র বানিয়ে দেখব কিভাবে হয়। তাহলে এইচ প্লাস আই, এখানে এইচ প্লাস আই এর সাথে এইখানে কিন্তু মিল আছে পি প্লাস কিউ এর, তাই না? পি প্লাস কিউ মানে কি বলা আছে? পি হলো কিউ এর পুত্র। সিমিলারলি আমি বলতে পারি এইচ হলো আই এর পুত্র, এটার সাথে তুলনা করে, তাই না? যে পি হলো কিউ এর পুত্র, তো তাহলে কি এইচ হলো আই এর পুত্র। তাহলে আমি আঁকি, এইচ হলো আই এর পুত্র, তার মানে আই উপরে থাকবে এখানে, তার পুত্র হবে হলো কে? এইচ। তাহলে এইচ এর কিন্তু
পজিটিভ, যেহেতু পুত্র তার মানে পুরুষ। তারপরে কি বলা আছে, ভাগ, আই ভাগ এল। আচ্ছা, এখানে পি ভাগ কিউ দেখা যাচ্ছে, তাই না? পি ভাগ কিউ, পি ভাগ কিউ এর মানে কি? পি হলো কিউ এর বাবা, সেটাকে যদি আমি তুলনা করি তাহলে আই হবে এল এর বাবা। আই কি? এল এর বাবা হবে, তাই না? তার মানে কি আই কিন্তু পুরুষ, এল এর যেহেতু বাবা আই, তার মানে কি এইচ এর কিন্তু ভাই অথবা বোন হবে, তাই না? তাই না? বলা নেই কিছু যে ছেলে কি মেয়ে, বলা আছে কি আই হলো এল এর বাবা শুধু। তাহলে এটা কিন্তু ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, বলা নেই আমাদের কাছে, সম্পূর্ণ ইনফরমেশন আমাদের কাছে নেই। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখে নিচ্ছি কি বলা আছে এখন, যে এল কিভাবে এইচ এর সাথে সম্পর্কিত। এল কিভাবে এইচ এর সাথে সম্পর্কিত? তাহলে এইচ এর কি হচ্ছে? এল ভাইও হতে পারে বোনও হতে পারে, তাই না? অপশনে কি আছে? ভাই, ব্রাদার, সিস্টার, কাজিন, ব্রাদার অ্যান্ড সিস্টার। তার মানে ব্রাদার অর সিস্টার, ব্রাদার অর সিস্টার হয়ে যাবে অ্যান্সার, যেহেতু আমরা বলতে পারছি না নির্দিষ্টভাবে, তাই না? চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। অ্যালফাবেট সিরিজের কোশ্চেন, খুব ভালো মতো লক্ষ্য করো কিভাবে এটা হতে পারে। দেখো কি বলা আছে, এইচ জি আই জে এল কে এম এন। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, জি আমরা জানি এইচ আগে হয় নাকি জি আগে হয়? জি আগে হয়, জি এইচ, তাই না? তার মানে জি এইচ, এইভাবে জি এর পর এইচ। আবার দেখো এইখানে কি বলা আছে, আই জে। আই জে আমরা জানি আই আগে হয় জে পরে হয়, তাহলে ঠিক আছে এইভাবে, তাই না? তারপরে কি আছে, এল কে, কিন্তু আমরা জানি কি কে এল হয়, মানে কে এর পরে এল আসে, তাই না? তাহলে এই রকম না? আবার কি এম এন, তাহলে এটা কি হবে? ঠিকই আছে, এম এর পরে এন আছে। এইখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রথমটা ছিল কি ডান দিক থেকে বাম দিকে, তারপরে ডান দিক থেকে, তারপরে বাম দিক থেকে ডান দিকে, আবার ডান দিক থেকে বাম দিকে, আবার বাম দিক থেকে ডান দিকে। তার মানে কি হবে, এইবার আমাদের এরর অভিমুখ ডান দিক থেকে বাম দিকে হবে, তাই না? মানে আগেরটা ছিল কি বাম দিক থেকে ডান দিকে, তাহলে এটা হবে এই সিকোয়েন্সটা যদি ফলো করো বিপরীতভাবে, তাই না? তাহলে এটা ডান দিক থেকে বাম দিকে হবে। তার মানে কি হবে, এইখানে কিন্তু আমরা শেষ কি ছিল, এম এন। দেখো এই যে জি এইচ আই জে কে এল এম এন, তাহলে কি হবে ওপি, কিন্তু শুরু হবে কোন দিক থেকে? ডান দিক থেকে, তাহলে ও হবে এইখানে, পি হবে এইখানে, তাই না? তার মানে পি ও হবে, তাই না? পি ও হবে, অপশনে আছে পিও, এই যে পিও। বুঝতে পারলে? খুবই সুন্দর কিন্তু একটা অ্যালফাবেট সিরিজ। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট হলো একটা ডিরেকশন এবং সেন্সের একটা কোশ্চেন। ঠিক আছে, ডিরেকশন সেন্সের কোশ্চেন। কি বলা আছে, একজন ব্যক্তি 6 কিলোমিটার পূর্বে হাঁটেন। পূর্ব দিক, পূর্ব দিক তার মানে যদি আমি দেখি এইটা হলো নর্থ মানে উত্তর, এটা সাউথ দক্ষিণ, এটা ইস্ট পূর্ব এবং ওয়েস্ট পশ্চিম, তাই না? তাহলে একজন ব্যক্তি উনি 6 কিলোমিটার পূর্বে হাঁটেন, পূর্ব দিকে হাঁটেন। তার মানে ব্যক্তি যদি এইখানে ওনার পজিশন হয় ব্যক্তির, ঠিক আছে, তাহলে উনি এইখান থেকে কিন্তু পূর্ব দিক কোনটা, এইটা, এই দিকে উনি 6 কিলোমিটার হাঁটলো, এবং তারপর দক্ষিণ দিকে ঘুরে 5 কিলোমিটার হাঁটেন। দক্ষিণ দিক কোনটা, উনি এই দিকে হাঁটছিল, দক্ষিণ দিক এই যে দক্ষিণ দিক এইদিকে, তার মানে নিচের দিকে হাঁটবে। কত কিলোমিটার যাবে? 5 কিলোমিটার, 5 কিলোমিটার, তাই না? আচ্ছা, আবার তিনি পূর্ব দিকে ঘুরে 6 কিলোমিটার হাঁটেন। পূর্ব দিক কোনটা? পূর্ব দিক এই দিক, আবার ডিরেকশন চেঞ্জ, পূর্ব দিকে আবার 6 কিলোমিটার যাবে, তাই না? 6 কিলোমিটার যাবে, তাহলে 6 কিলোমিটার গেল পূর্ব দিকে। তারপরে তিনি উত্তর দিকে ঘুরে 10 কিলোমিটার হাঁটেন, তাহলে উত্তর দিক উপর দিকে, উপর দিকে 10 কিলোমিটার যাবে, তাই না? এই যে দেখো এতখানি 5 কিলোমিটার ছিল, তার মানে এতখানি 5 কিলোমিটার, আবার এইখান থেকে
আরও 5 কিলোমিটার হাঁটবে, টোটাল 10 কিলোমিটার কিন্তু হাঁটলাম। ঠিক আছে, তিনি এখন তার শুরুস্থল মানে স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে আছেন। গন্তব্যস্থল কোনটা, এটা স্টার্টিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট থেকে গন্তব্যস্থলের মাঝখানে দূরত্ব কত সেটা বার করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। কিভাবে বার করব দেখো, এইখানে এই যে এটা দেখো, এটা কত 6 কিলোমিটার, তাহলে আমি কি বলতে পারি, এটা 6 কিলোমিটার বলতে পারি না, এটা 6 কিলোমিটার বলতে পারি। এই ডিস্টেন্সটা কিন্তু 5 কিলোমিটার, অতএব এটা 5 কিলোমিটার, তাই না? টোটাল 10 ছিল, আমি আগেই করেছিলাম ডিভিশন, যে 5, তার মানে এতটুকু আমার 5, এতটুকু আমার 6, এতটুকু আমার 6, তাই না? এখন তুমি যদি দেখো এইখান থেকে এতটা অবধি, এটাকে টোটাল করলে কত হবে, টোটাল 12, আর এটাকে টোটাল করলে এটা কত, এটা 5, তাই না? 5। দেখো এইটাকে, এই যে আমার ডিস্টেন্স কত দরকার, আমাকে চেয়েছে কোশ্চেনে কতটা, এই ডিস্টেন্সটা আমাকে চেয়েছে। এইটাকে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ দেখি, তাই না, সমকোণী ত্রিভুজ, তাহলে কিন্তু এটাকে আমি বলতে পারি কি, অতিভুজ, তাই না? অতিভুজ। আর এটা কি, এটা আমার কি, লম্ব, এটা হলো আমার কি, ভূমি, তাই না? এটা আমার ভূমি, আর এটা আমার কি, লম্ব, তাই না? তাহলে কি, এটা পিথাগোরাসের সূত্র আমরা কিন্তু এখানে বের করতে পারি, তার থেকে আমার কি বের হবে, অতিভুজ কিন্তু বের হয়ে যাবে। আমার কাছে ভূমি আছে, আমার কাছে লম্ব দেওয়া আছে, তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু কত, √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে লম্ব কত বলা আছে আমাদের, লম্ব বলা আছে কত, 5, তাহলে 5 স্কয়ার প্লাস ভূমি কত, 12 স্কয়ার ইজ ইকুয়াল টু √ 25 প্লাস 12 স্কয়ার 144 ইজ ইকুয়াল টু √ 169 ইজ ইকুয়াল টু √13 স্কয়ার। তাহলে ইজ ইকুয়াল টু কত বলতে পারি, স্কয়ার আর √ কেটে যায়, অতএব 13 কিলোমিটার, তাই না? 13 কিলোমিটার। তাহলে 13 কিলোমিটার কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে, যে গন্তব্যস্থল এবং শুরুস্থল মানে স্টার্টিং পয়েন্টের ডিস্টেন্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলা আছে, নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, একটা রেক্টেঙ্গেল শেপের একটা চিত্র, তার মধ্যে বিভিন্ন রকমের রেখা দিয়ে করা আছে। তারপরে এইখানে কিন্তু মাঝখানে অনেক ত্রিভুজ আঁকানো আছে, তাই না? ত্রিভুজ আছে না মাঝখানে, এই যে ত্রিভুজ, টোটাল কতগুলো ত্রিভুজ আছে সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখে নিই কিভাবে বের করা যায়। দেখো, আমি আগে দেখছি কি, এতটুকুকে দেখি, তাই না? এটা যদি আমি বের করতে পারি, এটা আমার বের হয়ে যাবে এই পাশটা, তাই না? আচ্ছা, কি বলা আছে, আচ্ছা দেখি এখানে কি আছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা আমার প্রথমেই কিন্তু আমি বলতে পারছি 5টা, তাই না? 5টা ত্রিভুজ এখানে হচ্ছে। তারপরে আমি দেখব কিভাবে, মানে এইভাবে আমি বললাম, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? 5টা হলো। এখন তুমি দেখো, আমি এখানে আঁকছি আবার, 5টা হওয়ার পরে আর কি কি থাকে। দেখো, এই দেখো একটা ত্রিভুজ, তাই না? এই যে একটা ত্রিভুজ 6টা, তারপরে এই যে একটা ত্রিভুজ 7টা, এই যে একটা ত্রিভুজ 8টা, আর এই যে একটা ত্রিভুজ 9টা। ঠিক আছে, আর টোটালি এইটা যেটা ছিল, টোটাল যেটা, সেটা কিন্তু একটা হবে আরো, তার মানে 10টা টোটাল হয়ে যাচ্ছে এখান থেকে 10টা, তাই না? তার মানে এখানে হচ্ছে 10টা, অতএব এখান থেকেও কিন্তু 10টা আরো বের হবে। বুঝতে পারলে? তাহলে যদি
10টা 10টা হয়ে গেল, কিন্তু দেখো এইখান থেকে কিন্তু যখন কম্বাইন্ড হয়ে যাচ্ছে দুটা, তখন কিন্তু আরো কিছু ত্রিভুজ বের হবে এখান থেকে। এই যে একটা বের হলো, এই যে 2 নাম্বার বের হবে, দুটা, তাই না? আরো দেখবে এখানে একটা আছে, 3টা, আবার এই যে একটা, 4টা। তার মানে 10টা 10টা 20টা, 10টা প্লাস 10টা, তারপরে আরো কটা হলো আমার? 4টা। টোটাল কিন্তু হয়ে যাচ্ছে 24টা। বুঝতে পারলে? 24টা। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 24। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলা আছে? বলা আছে কি, নিম্নলিখিত চিত্রগুলির মধ্যে কোনটি অপরাধী, চোর এবং বিচারকদের মধ্যে সম্পর্কটি সব থেকে ভালোভাবে উপস্থাপন করে? এইখানে কতগুলো চিত্র দেওয়া আছে, 4টা চিত্র দেওয়া আছে। তার মধ্যে কোন চিত্রটা অপরাধী, চোর এবং বিচারকদের, মানে ক্রিমিনাল, থিভস এবং জাজেসদের উপস্থাপন করতে পারে, ঠিক মতো উপস্থাপন করতে পারে? কোন চিত্র দিয়ে? তুমি দেখো কি, ক্রিমিনাল আর তারপরে চোর। আচ্ছা, চোর বা থিভস, তাই না? তাহলে আমরা আমাদের সমাজে আমরা কি চোরদেরও কিন্তু ক্রিমিনালি বলি, তাই না? তাহলে কি আমি ক্রিমিনালকে যদি আঁকি এইভাবে, ক্রিমিনালদের মধ্যে চোরও থাকবে, ডাকাতও থাকতে পারে, বা বিভিন্ন মার্ডারার বা বিভিন্ন রকমের যারা ক্রাইম করে তারা কিন্তু আসবে। অতএব চোর কিন্তু ক্রিমিনালের মধ্যে একটা পার্ট শুধু। তাহলে চোরকে কিন্তু আমরা, থিপকে মাঝখানে রাখতে পারি ক্রিমিনালের, তাই না? আচ্ছা, আর জাজেসকে ক্রিমিনালের মধ্যে রাখতে পারি? জাজেসকে কিন্তু ক্রিমিনালের মাঝখানে রাখতে পারি না, কারণ জাজ কিন্তু ক্রিমিনাল সে যে আছে সে গিলটি কিনা সেটা নির্ধারণ করেন, তাই না? অতএব চোরের মধ্যেও রাখতে পারি না, অতএব সেটা কিন্তু এই সার্কেলের বাইরে হয়ে যাবে আমাদের, তাই না? বাইরে হয়ে যাবে। তাহলে বাইরে যদি আমি রাখি জাজেসকে, তাহলে এর সাথে সাদৃশ্য হচ্ছে কোন চিত্রে? তুমি দেখো, এর হচ্ছে না, এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তাই না? সাদৃশ্য আমাদের বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তোমরা তাহলে কিন্তু এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল এই সিরিজের জন্য, এই প্র্যাকটিস সেটের জন্য। 4 নম্বর প্র্যাকটিস সেটটা আমাদের হলো। তোমরা যতগুলো কোশ্চেন আমি করালাম তার মধ্যে কতগুলো তোমরা নিজে থেকে করতে পারলে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে, যদি আমার এই কোশ্চেনগুলো তোমার ভালো লাগে, যদি তোমাদের মনে হয় যে না কোশ্চেনগুলো ঠিক আছে আর তোমরা উপকৃত হচ্ছ, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবে। ঠিক আছে, এতটুকু আশা রেখে আমি আজকের জন্য ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার পরের ক্লাসে। বাই।